আসসালামু আলাইকুম। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং বিটল পোকা চাষ আমাদের খামারে এই যে পোকাগুলো এখন আমাদের রুমের আর্দ্রতা তাপমাত্রা ঠিক আছে দেখে পোকাগুলো সবে যে ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, খাচ্ছে, মিটিং করতেছে। বাট এটা আমাদের এই যে দেখুন, এটা আমাদের সবার নিচের থাকে, এগুলো সব পোকা বেড়ে করতেছে আর খাওয়া দাওয়া করতেছে। এটা সেকেন্ড থার্ড, আর চতুর্থ ও পঞ্চম থাকে একটু তাপমাত্রা কম হচ্ছে, সেজন্য এই যে সবাই জমাট বেঁধে থাকতেছে। এটা আমাদের একটা সমস্যা, তাপমাত্রা অ্যাডজাস্ট হচ্ছে না, সেজন্যে এটা আসলে এরম হচ্ছে। এই যে এটা জমাট বেঁধে থাকতেছে, এই যে এটাও সেম, এই যে সব কাগজের নিচে গিয়ে যে জমাট বেঁধে আছে, তার মানে এখানে তাপমাত্রা কম আছে। আর যেগুলোতে তাপমাত্রা ঠিক আছে সেগুলো যে সব কিছু সবগুলো ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো আমাদের অনেকগুলোই মাদার রয়েছে এখন, এই যে সবগুলো মাদার যেগুলো একটু কম তাপমাত্রা আছে সেগুলোতে এরকম সমস্যা হচ্ছে। এগুলো ঠিক আছে, সেজন্য এগুলো যে খাওয়া দাওয়া করতেছে, সব ছিটানো বেটানো আছে। এগুলো আমাদের লার্ভাগুলোকে পিউপা করার জন্য রাখছি, প্রায় 75% এগুলো পিউপাতে রূপান্তরিত হয়ে গেছে। এখান থেকে আমরা কিছু এই যে এখানে অ্যাডাল্ট লার্ভা মাদার করার জন্য রাখছি। সো এখানে একটু আমাদের দেরি হচ্ছে, দেরি হওয়ার কারণ মূলত ওই যে আমরা এখানে একটু খাবার দিয়েছি, তো খাবার দেওয়ার জন্যে এদের একটু অ্যাডাল্ট মাদারে রূপান্তরিত হতে একটু দেরি হচ্ছে, এটা আমাদের একটু সমস্যা মনে হচ্ছে। এই যে এই পাশেও এই যে হচ্ছে এগুলো, এই যে অনেকগুলো প্রায় হয়ে গেছে, এই যে এই পাশেও সেম, এই যে এগুলো মাদারে রূপান্তরিত হয়ে গেছে। সো আমাদের যেগুলা এগুলো 15-12তে ভরা হয়েছে, এগুলো প্রায় এই যে কালার চেঞ্জ করতেছে, সবগুলো একই অবস্থা, এই যে কালার চেঞ্জ করতেছে। এর পাশে আমাদের এই যে লার্ভা আছে, এই লার্ভাগুলো আমরা আর কয়েকদিন পর পিফা করার জন্য চাটনির কোড়াতে ভরবো। সেরকম আমাদের অনেক এখানেও লার্ভা আছে, এগুলো আমরা আর কয়েকদিন পর এই যে এগুলো প্রায় অ্যাডাল্টের পথে চলে আসছে, আর কয়েকদিন পর আমরা পিফা করার জন্য রাখবো। এছাড়াও আমাদের যে মাদারগুলো রয়েছে সেগুলো থেকে আমরা প্রতি 10 দিন পর পর একটা করে ব্যাচ উত্তোলন করতেছি। এটা আমাদের 17তম ব্যাচ, এরকম করে আমরা এটা 17তম ব্যাচ, এটাও 17তম ব্যাচ, আমাদের প্রায় এক ধাপে 10টা করে বল আমরা উত্তোলন করতে পারি। এরকম করে আমাদের প্রায় সর্বলাস্ট ধাপ হচ্ছে আমাদের 19তম। তো 19তম ধাপে আমাদের অনেক লার্ভা আমরা এই যে পাইছি, এই যে অনেক লার্ভা, এই যে অনেক লার্ভা এখানে হবে আমাদের প্রায়, এরকম আমাদের 10টা বল আছে, আমরা আশা করতেছি এগুলো থেকে আমরা অনেক লার্ভা পাবো, এই যে অনেক। এছাড়াও আমাদের এখন একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ থাকতেছে না। তো বিদ্যুৎ না থাকার জন্য আমাদের রুমের তাপমাত্রা একটু চেঞ্জ আপ হচ্ছে। এখন আমাদের রুমের তাপমাত্রা রয়েছে 27.7 ও 28.1 এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 59%। তো এই যে ডিজিটালে এখানে দেখাচ্ছে 30 ডিগ্রি, এটাতে একটু ভুল দেখাচ্ছে। আর এই থার্মোমিটারে আবার দেখাচ্ছে হচ্ছে 29 ডিগ্রি। এই পাশের মেশিনে 27.5 ও 27.3 দেখাচ্ছে, এদিকে একটু আর্দ্রতা ঠিক আছে, বাট তাপমাত্রা একটু কম দেখাচ্ছে। আমাদের রুমে আর্দ্রতা ও তাপমাত্রা ঠিক রাখার জন্য আমরা আজ এই যে 2টা বল নিয়েছি, 2টা বলে পানি ভরছি, ওর এই যে কম্বলটার মাথা ডুবাই রাখছি যাতে এখান থেকে পানি চষে নিয়ে উপর দিকে ওঠে। এতে করে আমাদের রুমের
আর্দ্রতা ঠিক থাকবে। তাছাড়া যেহেতু আমাদের এখানে রুমকে তাপমাত্রা ঠিক রাখার জন্য যে রুম হিটার চলতেছে, এগুলো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা পানি বল ভরে রাখছি যাতে কোনো সমস্যা না হয়। এছাড়াও এখানে যাতে পানি ফুরায় গেলে আমরা তাৎক্ষণিক পানি আবার ভরতে পারি, সেজন্য যে এখানে বালতি ভরে পানি রাখছি যাতে করে আমাদের সময় নষ্ট না হয়, সহজে আমরা হাতের কাছে সব কিছু পাই, সেজন্য সব কিছু রাখছি যাতে করে সহজে আমরা বলে পানি দিয়ে রাখতে পারি। সো আমাদের রুমে দিনে আমরা রুম হিটার দুটাই চালিয়ে রাখতেছি রাতে, কারণ রাত যখন গভীর হয়ে তখন একটু তাপমাত্রা কম হচ্ছে, সেজন্য আমরা দুইটা রুম হিটার দিয়ে রাখছি। এই যে এখানে একটা চলতেছে, এই যে এখানে একটা চলতেছে। দিনে 12টার পর থেকে আমরা চালু করছি, যেহেতু কারেন্ট ছিল না, সেজন্য একটু সমস্যা হচ্ছে আসলে তাপমাত্রা। এছাড়াও আমাদের এখানে এই যে আমরা মাস্ক রাখছি, হ্যান্ড গ্লাভস রাখছি, টিস্যু রাখছি। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আমাদের এই বইয়ে আছে, যে বিটল পোকা সম্পর্কে। আমরা এটা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করতেছি। এখানে আমরা নতুন একটা করে আপডেট করতেছি এবং কি এটা নোট করে রাখতেছি। আমরা প্রতিদিনে কী কী করতেছি না করতেছি সেটা আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ করা হচ্ছে।